রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আর এখন ছাদে আসা মাত্রই না আমি শুধু দেখি যে কোন গাছটায় কোন কুড়িটা এসছে। দেখো গাঁদা গাছটাতেও অনেকগুলো প্রায় কুড়ি এসেছে। আর ওদিকে এই গাছটার আমি নাম বলতে পারছি না, বাট অনেকগুলো কিন্তু কুড়ি এসছে। আর তবে একটা মন খারাপের বিষয় কি বলতো, একটা ফুলের কুড়ি না কেমন একটা শুকিয়ে গেছে জানো তো। তো এখন শুধু একটাই জিনিস, ছাদে এসে দেখি প্রতিদিন মানে কোন গাছটায় কোন ফুলটা ফুটলো আর কোনটা ফুটলো না, কুড়ি এসছে, তো এগুলোই লক্ষ্য করি। তো চলো এখান থেকে কয়েকটা ফুল এখন আমি তুলে নিচ্ছি আমার গোপু সোনার জন্যে। আর ওই দিকটাতে না এই যে অপরাজিতা ফুলের গাছটা আছে, এতেও একটা ফুল ফুটেছে। তো চলো এখন এই ফুলগুলো তুলে নিয়ে তাড়াতাড়ি করে যাব নিচে, কারণ ওপরে এত ঠান্ডা এত ঠান্ডা, সত্যি কি বলবো, মানে থাকাই যাচ্ছে না বেশিক্ষণ আর। তার উপরে আজকে আবার মানে শ্যাম্পু দিয়েছি, মানে এত ঠান্ডা, মানে বলতে পারো সকালে স্নান করা মানে একটা যুদ্ধ কমপ্লিট করা, মানে যুদ্ধ জয় করা সত্যি কথা বলতে কি। কারণ এত ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, এমনিতে তো থাকাই যাচ্ছে না। সোয়েটার চাদর আমি সারা দিন রাত পরেই রয়েছি, খুলছি না একবারও দিনের দিকেও। আর এখন এই যে স্নান করে ভাবলাম যে চুলটা তো শুকোতে হবে। এখন তো রোদ্দুরের যা অবস্থা, সূর্যি মামা প্রায় 7টা নাগাদ বেজে যাচ্ছে, তাও ওঠার নাম নেই, মনে হচ্ছে সেও লেপ কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। তো ওদিকে আমি ডায়ারদের চুলটা শুকিয়ে নিয়েছি, আর শুকিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে পুজোটাও দিয়ে নিয়েছি মোটামুটি। তো ওদিকে একটুখানি কাজ আমার কমপ্লিট হয়েছে। আর সকালের দিকে স্নান করা, এই যে মানে কি বলবো, পুজো দেওয়া, ঠাকুরের বাসন দেওয়া, অনেকটাই জল ঘাঁটার ব্যাপার থাকে। তো ওদিকে মোটামুটি কাজগুলো একটু মিটেছে, আর এখন চলে এসেছি ঘরে। তো ভাবলাম যে আগে বিছানাটা তুলে নিই, তোমার দাদা ভাই যেহেতু চলে গেছে সেজন্য ভাবলাম যে আগে বিছানাটা তুলে নিই, তারপর ওদিকের কাজগুলো কিন্তু টুকটুক করে সারা যাবে। আর এই ঘরের মধ্যে বিছানাটা যদি এরকম দুটো মানে কম্বল, তার মধ্যে বালিশ, মানে সমস্ত মিলে একাকার বলতে পারো। আর এই শীতকালীন না মানে এত জামা কাপড় এমনিতেই হয় প্রত্যেক দিনকার, আবার তার সঙ্গে আবার উল্টে বেশি জামা কাপড়, মানে আরো বেশি। এই যে কত এক্সট্রা জামা কাপড় বেরিয়েছে বলো, সোয়েটার চাদর, মাথার টুপি, মানে কি বলবো, সে প্রত্যেক দিনকার কাচা ধোয়া আবার শুকনো করে রাখা, সে যে কি অবস্থা হচ্ছে প্রত্যেক দিন। আবার ওই বাবু আসছে 3টে সাড়ে 3টের দিকে, তো বেলার দিকে ভাত খাওয়া হচ্ছে, সে মানে নাজেহাল অবস্থা একটা শীতকালটা বলতে পারো। আর সকালের দিকে বাবুর উঠতে কিন্তু প্রচন্ড প্রবলেম হচ্ছে, যেহেতু ফার্স্ট গাড়ি ওঠে 7টার সময়, সেজন্য ওকে একটু আগেই উঠতে হচ্ছে। তো উঠতে চাইছে না বেচারা, কোনো রকম টেনে টুনে ওকে তোলা হচ্ছে, তারপর ওকে রেডি করে পাঠাচ্ছি। আর ওকে না এখন সকালে একদম স্নান করাচ্ছি না, কারণ তোমার দাদা ভাই বকাবকি করছে যে এখন স্নান করাতে হবে না। তো এই ওপরের দিকে যখন ও আসছে, ওপরে একটু রোদ্দুর থাকছে, তো সেজন্য আমরা একদম ভাত ফাত নিয়ে ওপরে চলে যাচ্ছি, ওকে ওখানে স্নান করিয়ে তারপর হচ্ছে গিয়ে খাইয়ে দিচ্ছি। তো চলো এখন হচ্ছে এই যে তুলে নিই। বিছানাটা মোটামুটি আমার গোছানো হয়েছে কমপ্লিট। তো এদিকে বিছানাটা গোছানো হলে ওদিকে রান্নাঘরে যাব আমি, কি রান্না হবে। আর এই রান্নাঘরে যেতেও না ইচ্ছা করে না, রান্নাঘরে গেলেও ওই মানে কি বলবো, জল ঘাঁটার কাজ থাকে, এটা ওটা ধোয়া, মানে বাসন ধোয়া। তো তো ওদিকে আমার বিছানাটা তুলে এখন চলে এসেছি মায়ের ঘরে। আর মায়ের ঘরে দেখতেই পাচ্ছ একই রকম হাল কিন্তু ঘরের। আর মা না এই হ্যাঙ্গারটা ঝুলিয়েছে এইখানে জানলাতে, শুধুমাত্র এই চাদরটা কিন্তু রাখার জন্য। কমপ্লিট মা হয়ে কিন্তু গেছে। এই চাদর টাদর খুব যত্ন করে রাখে আর কি। তো চলো এখন মায়ের ঘরটা কিন্তু আমার মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে ঝাঁট দেবো। তো আগে এই দিকের কাজগুলো সেরে নিচ্ছি, তারপর হচ্ছে রান্নার কাজটা করবো আর কি। তো টিফিনের অতটা চাপ নেই, তোমার দাদা ভাই খেয়ে চলে গেছে, মানে আহ ওর মানে তোমার দাদা ভাই ভাবি ওদের তো সবার খাওয়া হয়ে গেছে। আমি তো মোটামুটি যা হোক কিছু একটা খেয়ে নিই, মুড়ি টুড়ি বা আলু সেদ্ধ দিয়ে যা হোক মানে খেয়ে নিই আর কি। আমার প্রতিদিনকার রুটি খেতে একদম ভাল লাগে না সত্যি কথা বলতে কি টিফিনে, সেজন্য আমি মুড়ি টুড়ি যা হোক একটা খেয়ে নিই। তো চলো এখানে দেখো ঝাঁটটা দিয়ে দিচ্ছি। আর এই গাছটা দেখছো, এটা ওপরে ছিল, তো দুটোই দুটোই ওখানে রাখা ছিল। তো আজকে না মানে কয়েকদিন হলো, আজকে না মানে 2-1 দিন আগে আর কি নিয়ে এসেছি, এখানে নিচে রেখেছি।
তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে নিয়ে আসবো হচ্ছিল না, বাট এখন নিয়ে এসেছি। আর ওদিকে আমার রান্নাঘর থেকে শুরু করে মায়ের রুম, আমার রুম, এদিকের বারান্দাটা মানে ঝাঁট দিতে যেতে না আমার প্রায় অনেকটাই সময় লেগে যায়। তবে চলো, যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত কন্টিনিউ করছো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান, কারণ আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। চলো, এদিকে আমি কিন্তু ঝাড়টা দিয়ে নিয়েছি আর কিন্তু তারপর হচ্ছে মুছে নিয়েছি। তো মোছামুছি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো এখন বাটতে বসেছি হচ্ছে মশলা। মশলার মধ্যে আদা রসুন আর তার সঙ্গে আমি একটু লঙ্কা পেস্ট করব। তো লঙ্কাটা তোমরা জানো, যারা আমার ব্লগ দেখো, আমি কিন্তু ছাদে আগে রোদে দিয়ে দিই, তারপর গুঁড়ো করে রাখি অল্প একটু, তারপর হচ্ছে কি অল্প একটু সিলে মিক্স করে নিয়ে হয়ে যায় আর কি। তো লঙ্কা, এই তিনটে জিনিস বাটবো এখন। আর মিক্সিতে পেস্ট করার থেকে আমি মনে করি এই শিলনোড়াতে বেটে মশলা খাওয়া অনেক ভালো, বা অনেক সুন্দর টেস্টি হয় তরকারিটা। তোমরাও চাইলে করে দেখতে পারো, যাদের কাছে শিলনোড়া আছে তো তারা একবার করে দেখতে পারো, বেশ ভালোই হয়। আমি তো অল্প একটু মশলা হাতেই বেটে নিই। তো রান্না করার আগে সমস্ত কিছুটা জোগাড় করে নিচ্ছি। আর এই যে দেখো, এখানে কিন্তু আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু একটু মাংস রান্না হচ্ছে, সেজন্য মাংস বসিয়ে দিয়েছি। তো তারপর না মানে একটু কাজে বিজি হয়ে গেছিলাম, সেজন্য আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো ওদিকে দেখো বাবুও চলে এসেছে। আর বাবু আসার পর কিন্তু আমরা মানে ওকে স্নান করালাম, স্নান করে তারপর আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি ওপরেই। আর তারপর একদম এটা সন্ধ্যাবেলা, এই যে বাবু এখন হচ্ছে গিয়ে খাবে। তো সকালে একটু স্যুপ বানিয়েছিলাম, তো সেই স্যুপটা আর ওকে একটু মানে ব্রেড আর কি শিখে দিয়েছি। তো ব্রেড দিয়ে এখন এই স্যুপটা খাবে। যেহেতু ওর আস্তে আস্তে একদম অবেলা হয়ে যায় ভাত খেতে, আমাদের ওই 3:30টার পর ভাত খাই, সেজন্য ও খুব একটা ভাত খেতে চায় না। আবার এই শীতকালে তো একদমই ভাত খেতে ইচ্ছা করে না। আবার তার উপরে এরকম মানে ঠান্ডা, ভাত একদমই মানে মুখে রোচে না, কি বলবো, আমাদেরই ভাল লাগে না, আর ও কি করে খাবে। তো তারপর ওদেরকে ব্রেড পাউরুটি খাওয়ার পর এই যে আমাদের জন্য হচ্ছে এখান থেকে বিক্রি করতেছিল ফুচকা। তো ফুচকা নিয়েছি, একটু ফুচকা খেয়েছি। আর তার সঙ্গে এই যে মা সকালে মাছ নিয়েছিল, মানে এটা হচ্ছে ফুল চিংড়ি বলি আমরা, একদম যেটা গুঁড়ো গুঁড়ো চিংড়ি আর কি বিক্রি হয়, সেই চিংড়ি দিয়ে এখন আমি বড়া বানাচ্ছি। আর এই চিংড়ির বড়াটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। ওই চালের গুঁড়ো, অল্প একটু মানে বেসন, আর তার সঙ্গে কর্নফ্লাওয়ার, এই সমস্ত দিয়ে না, আদা রসুনের পেস্ট, লঙ্কা হলুদ এই সমস্ত দিয়ে, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি এই সমস্ত দিয়ে মেখেছিলাম। আর এই যে কুচো চিংড়িগুলো না হয় না, এগুলো কিন্তু মানে টক করলেও বেশ ভালো লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। তো তোমরা কারা কারা এরকম চিংড়ি মাছ খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই চিংড়ি মাছের পকোড়াটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো চলো, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা সুন্দর মতামত রেখে যেও, কমেন্ট করে যেও। আর তোমরা যদি কোনো ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও তাহলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চলো, আগে অনেক গল্প অনেক কথা তোমাদের সঙ্গে হতে থাকবে আমার। তো আজ তবে আসি, দেখা হবে আবার তোমাদের সঙ্গে পরের দিনকে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।